আসছে কখন? হ্যাঁ রাজ্যের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ড নীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। সে কোনখানে পাবে তার আশ্রয়, অঙ্কিত সহস্পর্ধা। বালকের দল মার কোলে যাও, চলে নাই ভয়। কি অদ্ভুত কৌতুক,
সখী, কি দেখা দেখিলা তুমি? এক পলকের আঘাতে খসিল কি আপন পুরানো পরিচয়? রবি করপাতে পুরকের আবরণ টুটে মাধবী কি প্রথম চিনিল আপনারে? বধূ
আমার বরণ যোগ্য নহি বরাঙ্গনে, ব্রহ্মচারী ব্রতধারী। হায় হায়, নারীরে করেছি ব্যর্থ দীর্ঘকাল জীবনে আমার। ধিক ধনুস্বর, ধিক বাহুবল, মুহূর্তের অশ্রুবন্যা বেগে ভাষায় দিল যে মোর পৌরুষ সাধনা। অকৃতার্থ যৌবনের দীর্ঘশ্বাসে বসন্তের করিল ব্যাকুল। মোর বিরহ বেদনা
স্পর্ধায় যে নারীরে পরাভাবে লজ্জা পাবে বিশ্বের রমণী। পঞ্চশর তোমারই এ পরাজয়। জাগো হে অতনু, সখীরে বিজয় দুতি কর তব। নিরস্ত্র নারীর অস্ত্র দাও তারে, দাও তারে অবলার বল। মণিপুর নৃপদুহিতা তোমারে চিনি তাপসিনী। মোর পূজায় তব ছিল নাম, তবে কেন কারণ তুমি মোর দ্বারে এলে তরুণী। কহু কহু শুনি তাপসিনী। তব পঞ্চমস্বর মম পঞ্চমস্বর, তাই আমি দিনবার। দেবে মনমোহী নারী বিদ্রোহী সন্ন্যাসীরে পাবে অচিরে, বন্দি করিবে ভুজ পাশে হাসে, বন্দি করিবে ভুজ পাশে। রাজকন্যা কান্ত হৃদয় বিজয়ে হবে ধন্যা, তাই আমি দিনবার।
মোর দেহে পূর্ব ইতিহাস হারা, আমি কোন গত জন্মের স্বপ্ন, বিশ্বের অপরিচিত আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা, আমি শুধু এক রাত্রে ফোটা অরণ্যের পিতৃমাতৃহীন ফুল, এক প্রভাতের শুধু পরমায়ু, তারপরে ধূলি শয্যা, তারপরে ধরণীর চির অবহেলা। আমার